প্রণাম মহারাজ। আমার মধ্যে একটি প্রশ্ন বা সংশয় বলতে পারেন অনেক দিন থেকে মাথায় আসছে, যেটি হলো আমাদের হিন্দু ধর্ম তো মুক্তির কথা বলে, কিন্তু মুক্তি বলতে মানে আমরা যা বুঝেছি বা আমি যা বুঝেছি যে জন্ম মৃত্যু, আমাদের যতক্ষণ না মুক্তি হচ্ছে ততক্ষণ জন্ম মৃত্যুর একটা চক্র চলতে থাকবে, এবং মুক্তি বলতে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি, এটাকে মুক্তি বলা হচ্ছে। অন্তত আমি মানে এটা বুঝেছি। এটি সঠিক কি বোঝানো হয়েছে মহারাজ? এটা কি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি জিনিসটা কি? তুমি যেই অর্থে জন্ম মৃত্যুর চক্র বলতে চাইছো, জন্ম মানে দেহের জন্ম হয়েছে, আর মৃত্যু মানে একটা শরীর মরবে। তো এই ক্ষেত্রে বলা যেতে পারে যখন তোমার শরীরের মধ্যে কি জিনিস আছে, 5টা তত্ত্ব আছে, ক্ষিতি অব মরু তেজ বোম, 5 এলিমেন্টস, এই দিয়ে শরীর তৈরি হয়েছে। তো এই শরীরের আর কোনো চক্রে মৃত্যুর পরবর্তীকালে তুমি যা বলছো যে মরে যাওয়ার পরে অন্য একটা জায়গাতে কে যাবে, তোমার যে শরীরটা সেটা তো পুড়ে গেল, সম্পূর্ণ আগুনে পুড়ে যাবে, মাটিতে মিশে যাবে। এর যে 5টা এলিমেন্টস আছে, 5টা এলিমেন্টস একদম ছাই হয়ে যাবে, কিছু থাকবে না। তো এরপরে এর মধ্যে এমন কিছু পদার্থ কোনো কালে নেই, কারণ যদি পদার্থ হয় সেটাও তো পুড়ে যেতে হবে। যে কোনো এলিমেন্ট সায়েন্স কি বলছে, ডিস্ট্রয় করা যেতে পারে যদি প্রসিজিওর করা যায়। তো সেই প্রসিজিওরে যখন তোমায় পুরানো হচ্ছে, সেই প্রসিজিওরের সাথে সাথে তোমার মধ্যে 5টা জিনিস আছে। এই 5টা জিনিস যে যার যে কম্বিনেশনটা ছিল, এই কম্বিনেশনটা ভাঙবে, আর কম্বিনেশন ভাঙার সাথে সাথেই 5টা এলিমেন্ট মিশে যাবে। তোমার মধ্যে আলাদা কোনো পদার্থ নেই যা মৃত্যুর পরে কোনো আবার চক্রের মধ্যে ঢুকতে থাকবে। চক্র মানে কি? চক্র মানে যা কনস্ট্যান্ট ঘুরছে। চক্রের মধ্যে দেখবে এই যে জন্ম মৃত্যুর চক্র, এই অর্থে বলা হয় যে চক্রের মধ্যে কি থাকে, অনেকগুলি জীব বলে চক্রের, একটা 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 কাটার মতো থাকছে। দেখবে এগুলি কি একই রকম দেখতে। তো আমি এই কথা কখনো বলতে, ওই চক্রের মধ্যে ঘোরার অর্থ হলো বারবার একই রকমের, একই নয়। তোমার সামনে যখন ফ্যানের ব্লেড আছে, ধরো ফ্যান ঘুরছে, ফ্যানের একই 3খানা ব্লেড, একই রকমের ব্লেড আছে, একটাই কি ব্লেড? সেটা চক্রের একটাই জীব নয়, অনেকগুলি জীব। ধরো একটা চক্রের মধ্যে 10টা 20টা 30টা জীব আছে, এই 30টা জীব একই রকমের দেখতে। তো এই চক্রের মধ্যে জীবগুলো যাতায়াত করতে থাকবে। কিন্তু এইটা তুমি বলতে পারো না যে আমি কত নম্বর ছিলাম, আমি 6 নম্বর জীব ছিলাম চক্রের মধ্যে, এইবারে এই দেখো আবার এসেছে একই রকম দেখতে, মানে ওই 6 নম্বর জীবই 13 নম্বর জীব হয়ে এসছে, তা নয়। চক্রের কাজ হলো বারবার ঘুরে ঘুরে একই রকমের জীব দেখানো, একই রকমের, যাতে কাটতে সুবিধা হচ্ছে। যেমন তুমি করাতের মধ্যে অনেকগুলি ভি শেপড শার্প নেল থাকে। তুমি কি বলতে পারো ওই 13 নম্বর নেলটা গিয়ে 26 নম্বর নেল হয়ে আবার সেই চক্রটাকে কন্টিনিউ করছে? না, এরম কিছু ঘটে না। তোমার মধ্যে এমন কোনো পদার্থ নেই যেই পদার্থ শরীর থেকে শরীরের অন্তরে গিয়ে আবার মরবে। তুমি যখন পুড়বে, তার সাথে পুরো শরীর পুড়বে, এবং তোমার মধ্যে শরীরকে কেন্দ্র করে যে ভাবনাগুলো আছে, যা ব্রেনে স্টোর হয়েছে, তাও পুড়ে যাবে। ব্রেনের মধ্যে যে তোমার মেমোরিগুলো হয়ে আছে, যেগুলি কেমিক্যাল রিয়াকশান আছে, কেমিক্যালগুলো ভাঙবে, এবং তুমি অর্ণ চক্রবর্তী, তুমি সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে, আর কিছু তোমার মধ্যে বাকি থাকবে না। তাহলে আমার একটি প্রশ্নের মধ্যেও আসছে যে পুনর্জন্মবাদ বলতে তাহলে কি বোঝানো হচ্ছে এক্ষেত্রে? দেখো, কয়েকটা টার্ম ভারতবর্ষে, টার্মগুলোকে প্রচণ্ড, আমি আগেও তোমাকে একদিন বলছিলাম যে এই টার্মগুলো এত বেশি ব্যবহার হয়েছে বহু আদি আধ্যাত্মিকতার, মানে একদম পোড় খাওয়া মানুষ যেমন বলে, পোড় খাওয়া হলো ভারতবর্ষ। তো ভারতবর্ষে এই টার্মগুলো পুনর্জন্ম, তারপরে আত্মা, জীবাত্মা, পরমাত্মা, এই টার্মগুলোকে নিয়ে হাজার হাজার বছর ধরে এগুলোকে নিয়ে খুব টানা হেঁচড়া করা হয়েছে। এই টানা হেঁচড়া করার পরে এই টার্মগুলো, একই কথা যদি বারবার বারবার বলা হয়, তোমরা বলো না, একই কথা যদি কেউ বারবার বলে তার ওয়েট কমে যায়। তো এই কথাগুলো বারবার ব্যবহার হতে হতে এর ওয়েট বিশেষভাবে কমে গিয়েছে। পুনর্জন্ম বুঝতে গেলে 3টে জিনিস বুঝতে হবে। এক, পরমাত্মা কি, এক জীবাত্মা কি, এক জীব কি। এই 3টে বিষয়ে ধারণা, কনসেপ্ট না থাকলে পরিষ্কার, তুমি না গীতা বুঝবে, না বেদান্ত বুঝবে, না কথামৃত বুঝবে, না মহাপুরুষের বাণী বুঝবে। তো পুনর্জন্ম কথার অর্থ তুমিও যেমন কিছুটা বুঝেছো ঠিকঠাকই, যে
এই বিরাট প্রকৃতিতে দিবারাত্র জন্ম হচ্ছে, বারবার একই জিনিস রিপিট হচ্ছে। পুনর্মানে কি রিপিট হচ্ছে? তো বারংবার রিপিট হচ্ছে। যেমন এই ধরো এই রুমালটা যেই শেষ হয়ে যাবে, এই রুমালটাকে আমি পুড়িয়ে দিলাম, এই রুমালটার আর কোনো পুনর্জন্ম হবে না। আমরা পুনর্জন্ম বলতে বুঝি তো এই রুমালটা আবার জন্মাবে। এই রুমালটা ধরো এই চাদরটা, তা আমি কি বলতে পারি রুমালটার পরে আমি একটা নতুন চাদর কিনে আনলাম, তাহলে আমি কি বলতে পারি এই রুমালটা এই চাদর হয়ে পুনর্জন্ম নিয়েছে? জন্ম হয়েছে, এর জন্ম হয়েছে, তারপরে জন্ম হয়েছে। কিন্তু এটা বলা যাবে না যে এই রুমালটার মধ্যে যে ফিচারগুলো আছে এর মধ্যেও সেম ফিচার আছে, এতেও আগুন লাগলে পুড়বে, এরও একটা রং আছে, এরও একটা রং আছে, কোয়াইট সিমিলার দুটো। তার মানে কিন্তু এই নয় যে এই রুমালটাই এই চাদরটা হয়েছে। তো মূল বিষয় হলো পুনর্জন্ম মানে হলো এটা জীবের জন্য নয়। জীব মানে কি? এই তিনটে জিনিস খুব ভালো করে বুঝে নাও। এরপরে যদি প্রশ্ন আসে, তোমার যা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো করে নেবে, যত রকমের প্রশ্ন হতে পারে, নাহলে কোথাটা সংশয় থেকে গেলে এই সংশয়টা মিটবে না। জীব কি? যা জন্মেছে। কি জন্মেছে? আত্মার কোনো জন্ম নেই। এই যে বলো আত্মা শরীর ছেড়ে যায়, আত্মা সর্বব্যাপী। কোনো একটা জায়গাতে এই রুমালটাকে যদি আমাকে এই রুমালটার মধ্যে লিমিটেড একটা জায়গা থাকতে হবে, এটা একটা স্কোয়ারকে হোল্ড করে আছে, তখনই তো আমি একে তুলে এখানে রাখলে বলতে পারি যে কোথাও থেকে কোথাও গেল। এইবার আমি তো এই কথা বলতে পারি না এই ঘরের মধ্যে যে হাওয়া আছে, ঠিক আছে, এই হাওয়ার ক্ষেত্রে এই কথা প্রযোজ্য হবে না। কেন প্রযোজ্য হবে না? কারণ এই হাওয়াটাকে এই ঘরের রেসপেক্টে দেখো, চারিদিকে হাওয়া আছে, হাওয়ার আর পুনর্জন্ম কী করে হবে? সে আর কোথা থেকে কোথাও যাবে কি করে? তার যাবার কোনো অপশান নেই, কারণ এয়ার টাইট হয়ে আছে পুরো। সেরকম এয়ার টাইট কেন বললাম? পূর্ণমিদম পূর্ণমদ, আত্মা পূর্ণ হয়ে আছে। তো আত্মা যখন পূর্ণ হয়ে আছে সম্পূর্ণ, তার যাওয়া আসার প্রশ্ন নেই। সর্বব্যাপী যখন সে হয়ে আছে, সে কোথাও থেকে বেরিয়ে কোথাও যেতে পারবে না। তোমাকে এয়ার টাইট বেলুন দেওয়া হলো, আমি যদি বলি বেলুনের দক্ষিণ দিকের হাওয়াটাকে নিয়ে তুমি দক্ষিণ পশ্চিম কোণে ঢুকিয়ে দাও বা উত্তর কোণে ঢুকিয়ে দাও, তুমি পারবে? মিনিংলেস কথা। বেলুন তো এয়ার টাইট, পূর্ণমদ, পূর্ণ হয়ে আছে। ঠিক তেমনই তুমি যে কথাটা বলছো যে পুনর্জন্ম, প্রথম বোঝো জীব কি, তাহলে তোমার পরবর্তীকালে আরও বুঝতে বা প্রশ্ন করতে সুবিধা হবে। জীব যা জন্মেছে। কি জন্মেছে? আত্মার কোনো জন্ম ঘটেনি। তুমি যদি আমাদের হিন্দু ধর্মের মূল টেক্সটে দাও, মূল যে থিওরিগুলো, ফর্মুলাগুলোর মধ্যে যাও, তার মধ্যে বেসিক ফর্মুলা কি? উপনিষদ। বেসিক ফর্মুলা কি? ধরো আমাদের যে 4টে মহাবাক্য, অহম ব্রহ্মাস্মি ইত্যাদি যেভাবেই নাও না কেন, তাতে বলা হচ্ছে আত্মা সর্বব্যাপী, নিরাকার, হ্যাঁ, তার কোনো হাত নেই, পা নেই, যাবতীয় জিনিস নেই, তার যাওয়া আসার কোনো প্রশ্নই নেই। যে 7 দিকে হয়ে আছে তার যাওয়ার কোনো প্রশ্ন নেই, তার জন্মানোরও কিছু নেই, মরারও কিছু নেই, ঠিক আছে। তো জন্মাচ্ছে জীব, এই তোমার শরীরটা জন্মেছে, একে বলা হয় জীব। এই শরীর জন্মেছে, হাত পা চোখ মুখ নাক দাড়ি এগুলো জন্মেছে। পরমাত্মা কাকে বলা হয়েছে? আত্মা কি? আত্মা আর পরমাত্মা, হ্যাঁ, ব্রহ্ম পরব্রহ্ম, এর মধ্যে কোনো পার্থক্য নেই, ঠিক আছে। মাঝখানে একটা টার্ম আসে জীবাত্মা। এই জীবাত্মাকে নিয়ে যত সমস্যা। জীবাত্মা বলতে কি? প্রকৃতি বা এই যে সমগ্র মায়া বলছো, যাকে পুরুষ প্রকৃতি বলতে তুমি যেটা বোঝো, কালী শিবের উদাহরণ, এই প্রকৃতি মানে কি? এই প্রকৃতিতে যত গোলমাল হয়ে যাচ্ছে আমাদের। প্রকৃতির মধ্যে একটা জিনিস আছে যাকে বলা হয় অহম, আমি। তোমার ফার্স্ট জিনিস কি? আমি। তারপরে আমি অর্ণব, তারপরে আমি চক্রবর্তী, তারপরে আমি ব্রাহ্মণ, তারপরে আমি কারোর ছেলে, তারপরে কেউ আমার ভাই, তারপরে কেউ আমার মা। তুই অহম কি করে? তুমি আমি বলে চুপ থাকতে পারো না, তোমাকে বলতে হবে আমি কিছু করব, আমি খাবো, আমি কারোর ভাই। এই অহম কি করে? এটা প্রকৃতি থেকেই জন্ম। কিন্তু অহমের মধ্যে একটা অদ্ভুত সুন্দর জিনিস আছে, যেটাই মানুষের বন্ধন আর মুক্তির কারণ। সেটা কি? অহম মুক্তি চায়, প্রকৃতিরই জিনিস, কিন্তু সে মুক্তি পেতে গেলে এই দেহকে আশ্রয় করছে। তোমার যদি এই মুহূর্তে দেহ না থাকে, তোমার আমি বলতে কি থাকলো? আমি যখন বলছি তোমার, বা তুমি যখন শুনছো, প্রত্যেকটা কোষের মধ্যে আমাদের মনের বাস করছে, বা আমি আমার শরীর থেকে আলাদা নই। অর্থাৎ কি? আমার যে অহম, সে যদি শরীর না পায়, সে ওয়ার্কআউট করতেই পারবে না। তোমার জার্নি শুরু হচ্ছে এই শরীর থেকে। তো অহম তোমার শরীরকে আশ্রয় করেছে, এই অবস্থাকে বলা হচ্ছে জীবাত্মা। ধরো একটা গাছ, সে শুরু হতে গেলে কি দরকার হয়? বীজ পড়লে তার মাটির দরকার পড়ে। তোমার শরীরটা ধরে নাও তোমার মাটি,
এবং তোমার যে চিন্তা আমি এটা করব, আমি ওটা করব, আমি সেটা করব, বা আমি করছি, আমি কি, আমার ভাবনা, এইগুলি হলো ওই স্প্রাউট বেরিয়ে তোমার আস্তে 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 ছোট থেকে বড় হওয়া। এখন যদি এই মাটি না থাকে গাছ বাঁচবে? তোমার দেহই নেই, তোমার যাবতীয় ধারণার মধ্যে যদি দেহটাকে তোমার এখনো পর্যন্ত তোমার বয়স ধরো 23 বছর বয়স, 22-23 বছর বয়স, এই 23 বছরের মধ্যে থেকে তোমার দেহকে যদি সরিয়ে দেওয়া হয়ে যায়, তোমার একটি থটসও ভ্যালিড হবে না, বরং লোকে তোমায় পাগল বলবে। কার সম্পর্কে বলছিস ভাই? তো এই জীবাত্মা, ঠিক আছে, এই যে পুনর্জন্মর কথা বারবার বলা হচ্ছে, এই জীবাত্মাকে কোনোভাবে দাঁড় করানোর চেষ্টা হচ্ছে। জীবাত্মা বাঁচবে না, শরীর মাটি না থাকলে গাছ বাঁচবে না, ঠিক তেমনি তুমি না থাকলে, শরীর না থাকলে অহং বাঁচে না। তো অহং সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে, অ্যাক্টিভিটি নেই। কিন্তু এই জায়গাতে বোঝার বিষয় আছে, কোনো সংশয় হচ্ছে ব্যাপারটা বুঝতে? এবার তুমি বলো কি। যে মজ গীতাতে আমরা গীতার 2য় অধ্যায়ে যে দেখতে পাচ্ছি যে শ্লোকটা বাসাংশী জীর্ণানি, এই শ্লোকটাতে যে আত্মা ক্ষয়প্রাপ্ত, মানে দেহ থেকে আবার নতুন দেহ প্রাপ্ত হচ্ছে, এরকম বলা হচ্ছে শ্লোকে। যেমন মানুষের জামা বা পোশাক তার পরিবর্তন করে, নষ্ট হয়ে গেলে সেরকমভাবে আত্মাও তার দেহ পরিবর্তন করছে। এটা কোন অর্থে বলা হচ্ছে গীতাতে? আত্মা শব্দটাকে প্রচণ্ড মিসইউজ করা হয়েছে এইখানে। আত্মা বলতে জীবাত্মার টেন্ডেন্সিকে বলা হচ্ছে। প্রত্যেকে গাছের টেন্ডেন্সি হলো সে মাটি খোঁজে, সে জল খোঁজে, নাহলে সে থাকতে পারবে না। তুমি রেখে দাও গাছটা, একটা সেই হেলে যাবে। তার মানে কি গাছের মধ্যেই এই টেন্ডেন্সি বেঁচে আছে যে তাকে আলোর দিকে যেতে হবে, তাই তো? এইবারে তুমি যখন বলছো বাসাংসি জীর্ণানি যথা বিহায়, যেই শ্লোকটির কথা বলছো, নবানি গৃহ্ণাতি নরূপরাণি, এইখানে ভালো করে বুঝতে হবে। উদাহরণ যদি দিই, উদাহরণ এইভাবে বলা যেতে পারে, ধরো খুব ভালো উদাহরণ আমাদের চলে, ধরো একটা সমুদ্রের উদাহরণ নিয়ে নাও, ঠিক আছে? সমুদ্রের মধ্যে কি উঠছে? জল উঠছে, সমুদ্রের মধ্যে ঢেউ উঠছে। তোমার নাম কি? অর্ণব চক্রবর্তী। তুমি হলে কি? বর্তমান যে ঢেউটা উঠেছে, ঠিক আছে? বাসাংসি জীর্ণানি যথা বিহ, তোমার জীবনকালটা কি? তুমি হলে ঢেউ, এই ঢেউ উঠলো, তোমার জন্ম হলো, ঢেউ পড়ছে, তোমার জন্ম, মৃত্যু হয়ে গেল, শেষ হয়ে গেল। এই ঢেউয়ের আর কোনো অস্তিত্ব কিন্তু রইল না। কিন্তু প্রকৃতিতে এরাম ঢেউ, আর জীবনের স্প্যানটা কি তোমার? শুরু থেকে সে যতক্ষণ ঢেউটা পড়ছে, এটা হলো তোমার 100 বছরের আয়ু, 50 বছরের আয়ু, 60 বছরের আয়ু, এই হলো কাহিনী। এইবারে তুমি যখন বলছো যে নতুন শরীর নেয়, তখন এটা তো এই ঢেউ কি নতুন শরীর নেবে বলা হলো? ঢেউ তো শেষ হয়ে গেল, ঢেউয়ের গল্প শেষ। কিন্তু বলা হচ্ছে সমুদ্র বারংবার নতুন ঢেউ জন্ম দেবে। যেই একটা ঢেউ পড়ে যাবে, সঙ্গে সঙ্গে কোথাও না কোথাও এই যে পড়ে গেল, শেষ হলো, প্রকৃতির সমুদ্রের টেন্ডেন্সি এসে নতুন একটা ঢেউকে জন্ম দেবে। তো যেই বাসাংশী জীর্ণানি পড়লো, কার জন্য এটা? আমরা চট করে ধরে নিই, আমরা অহংকারকে নিয়ে বাঁচি। অহং ধরে নেয় যে আমি আবার আসব। এই আমি যত কথা বলি তার মধ্যে অহংকারের খুব একটা বড় গুরুত্ব আছে, কারণ আমরা অহং থেকে দেখতে শুরু করি। তুমি চোখে চশমা পড়ে আছো, এটা অহমের মতো এটা অহম, আমরা এর মধ্যে দিয়ে দেখবো যা দেখবো। সেই জন্যই বারবার শাস্ত্র বলেছে অহম শুদ্ধি, চিত্তশুদ্ধি, অর্থাৎ গ্লাস পরিষ্কার করা নিজের। যেই মুহূর্তে এই ঢেউটা পড়ে গেল, ঢেউ শেষ হয়ে গেল। জীর্ণানি, আমাদের অহংকারের বুঝতে খুব কষ্ট হয়, মানতে খুব কষ্ট হয় যে আমি ঢেউ মাত্র। অহংকার হলো সে মনে করে আমি মরবো না, আমি বাঁচবো, ঠিক আছে? কিন্তু এটাই আমি বলি, কালকেও স্বামীজির গেল যখন যুব দিবস, আমি বলছিলাম এটাই, যে অহংকার মনে করে আমার কখনো শেষ হবে না, সে মরতে চায় না। সেই জন্য সে কি বলছে? সে বলছে আমি ঢেউ নই, আমার মধ্যেই সমুদ্র আছে। ঠাকুর এই কথাটা বলেছেন, ঢেউয়ের সমুদ্র নয়, সমুদ্রের ঢেউ, ঠিক আছে? তো যখন বলা হচ্ছে নবানি গৃহ্ণাতি, এটা ঢেউ সম্পর্কে বলা হচ্ছে না। ঢেউ তো শেষ, ঢেউ যেই পড়লো ঢেউ শেষ হয়ে গেল। এটা সমুদ্র সম্পর্কে বলা হচ্ছে, প্রকৃতি বিষয়ে বলা হচ্ছে যে প্রকৃতি বারবার নবানি গৃহ্ণাতি, সে আবার নতুন ঢেউয়ে জন্ম দেবে। এখানে এক ঢেউ, 10 কিলোমিটার দূরে আরেকটা ঢেউ, 30 কিলোমিটার দূরে আরেকটা ঢেউ, সামনে একটা ঢেউ, গভীরের মধ্যেও কিছু ঢেউ, বিভিন্ন রকম ঢেউ। প্রকৃতির মধ্যে অনন্ত এরম ঢেউয়ের খেলা চলতে থাকবে। এটাই হলো পুনর্জন্ম, বারবার জন্ম হচ্ছে।
এর মধ্যে অর্ণব চক্রবর্তীর নামে একটি ঢেউ। অর্ণব চক্রবর্তী উঠেছে, নির্দিষ্ট সময় পর অর্ণব চক্রবর্তী পড়ে যাবে এবং পড়বে তো পড়বে, সম্পূর্ণ শেষ হয়ে যাবে, কোনো অস্তিত্ব থাকবে না। তুমি এই কথা বলতে পারো না যে এই ঢেউয়ের মধ্যে যে জল ছিল সেই জলেরই 10টা 20টা 100টা 1000টা বিন্দু নিয়ে আরেকটা ঢেউ উঠেছে। এই কথা যুক্তিসঙ্গত কি? মিশে গেল মানে মিশে গেল, কোথায় যে কি জল গেল, বালিকণা গেল, কোথায় খনিজ পদার্থ, কোথায় নুন, কোথায় কি চলে গেল আর কিছু বলা যাবে না। তো বাসাংশে জীর্ণানি কথার অর্থ হচ্ছে প্রকৃতির অর্থে এটা, এটা মূল প্রকৃতি বা অহমকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। তুমি আগের পিছনে শ্লোক দিয়ে দেখবে, যদি এইটাই বলা হতো যে আত্মার আর জন্ম হবে পরবর্তীকালে, তুমি আরেকটা শ্লোক দেখবে, আগে 2য় অধ্যায়তে দেখা যায় দেহিনোস্মিনি যথা দেহে, ওর মধ্যে বলা হচ্ছে দেখবে ওইখানে দেহিনোস্মিনি যথা দেহে, ওখানে আত্মা বলে সময় কখনো দেহকে আত্মা বলা হয়েছে, কখনো জীবাত্মাকে আত্মা বলা হয়েছে, কখনো পরমাত্মাকে আত্মা বলা হয়েছে। এরকম বিভিন্ন রকম ক্রাইটেরিয়া বিভিন্ন রকম ক্ষেত্রে ইউজ করা হয়েছে। এই জন্যই তো বলা হয় যে অধ্যাত্ম একটা সূক্ষ্মতম সায়েন্স। মনোজগতের উত্তর চাইতে গেলে অধ্যাত্ম, বাইরের জগতের যেটাকে আমরা বলি সেটাকে কি বলি? বিজ্ঞান। তো বাইরের জায়গাতে যা কিছু জানতে হবে বিজ্ঞান তার জন্য উত্তর দিয়ে দেবে, কিন্তু ভিতরের জগতে জানতে গেলে অধ্যাত্ম উত্তর দেবে। কিন্তু এই বিজ্ঞান শিখতে গেলে তোমাকে ফিজিক্সের বিভিন্ন যেমন থিওরিজ পড়ছো, বিভিন্ন রকম ফর্মুলাস পড়ছো, বায়োলজির বিভিন্ন টেকনিক্স আনছো, এগুলো জানতে হবে। এগুলো না জেনে তুমি যদি চট করে বায়োলজি বইতে ঝাঁপ দিয়ে দাও তখন এই সমস্যাটা হয়ে যায়। হ্যাঁ মহারাজ, বলছি মহারাজ আরেকটা জায়গা আমরা দেখতে পাচ্ছি, আদিগুরু শঙ্করাচার্য ভজ গোবিন্দমে বলেছে পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নম, এরকম একটা বলেছিল শ্লোকে। তো ওই জায়গায় মানে জননী জঠরে শয়নম, এই জায়গাটা কি বলতে চাই? পুনরপি জন্ম মৃত্যুর কথা তো অনেকটাই বুঝতে পারছি এর মধ্যে, কিন্তু কি উদ্দেশ্যে বলছে কথাটা? প্রকৃতির খেলা চলতে থাকবে। পুনরপি জননী জঠরে শয়নম মানে প্রকৃতি আবার নতুন নতুন করে জননীর জঠর জন্ম দেবে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জঠর। তুমি যে জঠরে জন্মেছো, গরু একটা জঠরে জন্মেছে, তো জঠরের খেলা চলতে থাকবে। কিন্তু জঠরের মধ্যে থেকে যে বেরিয়ে আসছে সেই একই জিনিস, তুমি কি বলবে আমি এই মরলাম, এবারে আমি গরুর পেট থেকে জন্ম নেব? একই তো বস্তু না, কিন্তু একই জঠর, সেই একই মায়ের গর্ভ থেকে জন্ম নিতে হবে। পুনরপি, এটা পুনঃ বারবার ঘটছে এই খেলাটা। এবং আরও যদি সূক্ষ্মভাবে দেখো, এর মধ্যে একটা সূক্ষ্ম খেলা আছে। আমরা আমাদের যে অস্তিত্ব, এই অস্তিত্বের মধ্যেই, এই তোমার জীবনকালের মধ্যে তুমি এর মধ্যেও বারবার জন্ম মরো, একবার জন্মাও না। আমরা কথায় কথায় বলি না যে ও চলে গেলেও আমি মরেই যাব, বলি তো, ওকে ছাড়াই মরে। অর্থাৎ আমি, ধরো তুমি বলো তোমার একজন ভালো বন্ধু আছে, এত ভালো বন্ধু তুমি তাকে ছাড়া থাকতেই পারবে না। তার নাম ধরো যে কোনো একটা ভালো বন্ধুর নাম বলো। আমার বন্ধুর নাম হচ্ছে বিকাশ দাস। তাহলে বিকাশকে ছাড়া অর্ণব থাকতে পারবে না। তো অর্ণব এখন কি বিকাশের বন্ধু। বিকাশ যদি চলে যায়, অর্ণবের কি কিছু হয়ে গেল? কিন্তু বিকাশের বন্ধুর তো মৃত্যু হয়ে গেল। কিন্তু অর্ণব তো শুধুমাত্র বিকাশের বন্ধু নয়, অর্ণব অনিকেতের দাদা, অর্ণব তার বাবার ছেলে, ধরো তোমার একাধিক বোন আছে, সেই বোনের তুমি ভাই। তো অর্ণব তো একই সময়ে এতগুলো রিলেশন বাঁচছে না। তুমি এই মুহূর্তে কি, তুমি মহাজের কাছে এসে কিছু প্রশ্ন জিজ্ঞেস করছো, তুমি এই সময় প্রশ্নকারী, ঠিক আছে? একটু বাদে উঠে হয়তো দেখা যাবে তুমি তোমার মায়ের সাথে ফোনে কথা বলছো, ওই মুহূর্তে তুমি কি হচ্ছ? তুমি আমার মায়ের ছেলে। মায়ের ছেলে আছি। ওই সময়তেই যদি আমি তোমাকে আরেকবার ডাকি, আবার তুমি কি হয়ে গেলে? মহারাজের একজন শিষ্য, নগণ্য শিষ্য। তাহলে কি হলো? এই মুহূর্তে যখন তুমি আমার সাথে কথা বলছো, তুমি হয়ে গেলে মহারাজের কাছে একজন এসেছে প্রশ্নকারী, ঠিক আছে? আবার যখন তোমার মা ডাকলো, তখন এই প্রশ্নকারীর ওই মুহূর্তের জন্য মৃত্যু, তুমি তো আর প্রশ্ন তোমার মনে কোথাও নেই। এখন মায়ের সাথে তুমি আলোচনা করছো, বাড়িতে কি চলবে? ঠিক আছে? আমি এই জন্য বললাম অধ্যাত্ম সূক্ষ্ম বিজ্ঞান। তুমি এটা মাথায় ভালো করে বসিয়ে নাও, আমি মরে গেলে কিছু মাত্র থাকবে না, কিচ্ছু থাকবে না। তুমি যদি এটা মাথায় বসিয়ে রাখো যে আমি মরে গেলেও কিছু থাকার সম্ভাবনা আছে, তাহলে তুমি এই প্রশ্নের যথার্থতা বুঝতে পারবে না। তুমি একদিন বলছিলে প্রেজেন্ট মোমেন্টে বাঁচা, এটা প্রেজেন্ট মোমেন্টে বাঁচার মতো ধরে নাও, যথার্থ বুঝতে চেষ্টা করো অবস্থাটা কি বলছে। এর পরবর্তীকালে যেই তোমার মা তোমাকে ফোন রাখলো, আমি তোমাকে ডাকলাম, তুমি আবার কি হয়ে গেলে? আবার শিষ্য হয়ে গেলে। এখন তুমি শিষ্য হিসেবে জিজ্ঞেস করছো, তাহলে শিষ্যের পুনর্জন্ম হলো। এরম বারবার তুমি দেখো ওঠা নামা করতে থাকো সূক্ষ্মভাবে। আর তুমি যাকে আত্মাও বলছো, যে শরীর ছেড়ে যাবে, দেখো সে সূক্ষ্ম, কিন্তু
আত্মা মানে সূক্ষ্ম শরীর, সূক্ষ্ম দেহ মানে চিন্তা। তোমাকে যে ধর তুই আমার সাথে বসে আছো, তুমি, আমরা কি ধরি? স্থূল শরীর। স্থূল শরীর একটা জিনিস আলাদা, সূক্ষ্ম শরীর আলাদা একটা জিনিস, কিন্তু এর মধ্যে খুব তীব্র একাত্মবোধ আছে। তোমাকে যদি এক্ষুনি একটা চর মারা হয়, তোমার গালটা লাল হয়ে যাবে, ঠিক আছে? তোমাকে চর মারা হলো না, ধরো তোমাকে তোমার জীবনের কোনো খুব সেন্সিটিভ ইস্যু নিয়ে তোমাকে আঘাত করা হলো, তখনও তোমার কান আর গাল লাল হয়ে যাবে। দেখো, সূক্ষ্ম জগৎ তোমার স্থূল জগতের সাথে রিলেটেড, আর স্থূল জগৎ সূক্ষ্ম জগতের সাথে রিলেটেড। তো এইখানে সূক্ষ্ম বিজ্ঞানও আছে। পুনরপি জননম যখন শঙ্কর বলছেন, তখন শঙ্কর বলতে চাইছেন, দেখো প্রকৃতির গর্ভে এরকম বারংবার ঢেউ উঠবে, পুনঃ পুনঃ জন্ম হবে, পুনঃ পুনঃ মরবে। তোমার সমস্যা কি? তুমি ধরে নিয়েছো তুমি একজন ঢেউ। শঙ্কর বলতে চাইছি, তুমি যদি এটা বুঝে যাও যে তুমি ঢেউ মাত্র নও, তুমি অনন্ত সমুদ্রেরই অংশ। টেম্পোরারি সেকের জন্য ঢেউ নামটি ধরেছো, তুমি এই মুহূর্তে আমি ঢেউ, এই বন্ডেজ থেকে ফ্রি হয়ে যাবে। এটা বুঝতে হবে। আবার কিন্তু ঢেউয়ের কিন্তু জীবনকাল চলতেই থাকবে। ঢেউ জন্মাবে, ঢেউ উঠবে, ঢেউ মরবে, তোমার ওইটুকুনি জীবৎকাল। এই জন্যই তো মানুষ জীবনকে বারবার বলা হচ্ছে যে টাইম নষ্ট করো না, সময় নষ্ট করো না, সময় সদুপযোগ করো। কারণ কি, ঢেউ যতক্ষণ উঠছে আর যতক্ষণ পড়ছে, এইটুকুনি অর্ণব চক্রবর্তী আছে। যেই মুহূর্তে ঢেউ পড়ে গেল, এই ঢেউয়ের জন্য যে আমি সমুদ্র, এটা বোঝার অপশান শেষ। আর কখনো এই অপশান ফিরে আসবে না। বুঝা গেল? আচ্ছা। কিন্তু আরও হাজার হাজার ঢেউ উঠবে, পুনরপি জননম পুনরপি জঠনম, তাদেরও ওরকমই সময়কাল। তারাও যদি বুঝতে পারে, তাহলে অধ্যাত্মের তাহলে উদ্দেশ্য কী থেকে গেল? তোমার এই ঢেউ চলাকালীন অবস্থাতেই তোমাকে শান্তি এনে দেওয়া, কোনো স্বর্গ, কোনো মুক্তি, মৃত্যুর পরে কিছু এনে দেওয়া অধ্যাত্মের উদ্দেশ্য নয়। এটাই আমি বলি, অধ্যাত্মের মূল উদ্দেশ্য হলো এই মুহূর্তে তুমি শান্তিতে, আনন্দে যাতে থাকতে পারো। ঢেউ যাতে ভয়ে ভয় না থাকি, আমি এই পড়বই শেষ হয়ে যাবো, এই পড়বই শেষ হয়ে যাবো। ঢেউ যদি বোঝে, পড়ি বা না পড়ি, আমি তো সেই সমুদ্রেই ছিলাম, সমুদ্রতেই মিশবো। প্রকৃতির গর্ভে তোমার ঢেউয়ের স্বরূপ শেষ হয়ে যাবে, কিন্তু প্রকৃতির সমুদ্র হিসাবে তুমি, অনন্ত হিসাবে তোমার অবস্থান কখনো শেষ হবে না। একেই জ্ঞান বলা হয়েছে। এটি অধ্যাত্মের কারণ। কারণ ঢেউ খুশি নয়, ঢেউ অতৃপ্ত, ঢেউ অসন্তুষ্ট, ঢেউ ভীত হয়ে আছে এই শেষ হয়ে গেলাম বলে। ঢেউ অন্য বড় ঢেউকে দেখলে ভয় পায়। এইগুলো হলো আমাদের জীবনের যন্ত্রণা। এইটাকে আবিষ্কার করার নাম অধ্যাত্ম। আরেকটি প্রশ্নের মধ্যে আসছে, তাহলে কি আমাদের এই জীবনের মধ্যেই মুক্তি লাভ করতে হবে? মহারাজ, আমার একটি কনসেপ্ট ছিল এর মধ্যে। আপনি যে বললেন যে ঢেউটা একটি উঠছে এবং মিলিয়ে যাচ্ছে, এই যে ঢেউ ওঠাও মেলানোর সময়কালটাই আমার প্রাপ্ত হচ্ছে আমি, কিন্তু আর পুনঃ অন্যভাবে জন্ম নিচ্ছে। এবার মহারাজ একটি প্রশ্ন আছে যে আমি যতটা মানে এর আগে জানতাম 84 লক্ষ জনির পরে মনুষ্য জন্ম পাওয়া যায়, এবং এর মধ্যে যদি না মুক্তি লাভ করতে পারি, আবার পুনরায় আমাদের জন্মতে হবে, এবং সেটা আমি ভাবতাম কি আমাকেই জন্মাতে হবে যতক্ষণ না মুক্তি লাভ পাচ্ছি। এই জায়গাটা আপনি কি বলতে চাইছেন? মানে যে এই জনিগুলো কল্পনা করা হয়েছে, এগুলো কি? জনিগুলি কল্পনা করা নেই, জনিগুলির বাস্তবতা দেখো। অধ্যাত্ম কিছু বলতে চায়। আমি বলি মাঝে মাঝে, তোমরা বলো বড় বড় কথা, মানে কি কথাগুলো সাইজের কি 6 ফুট করে লম্বা হয়ে গেল? এটা একটা বলার টেকনিক যে 84 লক্ষ জনি। তুমি যেই অর্থে 84 লক্ষ জনি বলছো, বা সাধারণত বৈষ্ণবরা যেই অর্থে 84 লক্ষ জনি বলে থাকে, সম্পূর্ণ ফেক ব্যাপার, মিথ্যা ব্যাপার। এর মধ্যে কোনো ভিত্তি নেই, কোনো ভিত্তি নেই। আবার বলছি, অবৈদিক, অযৌক্তিক, অবৈজ্ঞানিক একটা কিছু কথা। 84 লক্ষ জনি বলতে বোঝাচ্ছে যত রকম ভ্যারাইটিস আছে, তাকে 84 লক্ষ বলেছে। বলা হচ্ছে বিভিন্ন ভ্যারাইটিসের মধ্যে যাওয়ার পরে তুমি একটা অপশান পাচ্ছ মানুষ হবার। এইটাই তো বোঝাতে চাইছে তারা। তুমি যদি এটা ফেল করে যাও, তাহলে তোমাকে আবার এগুলির মধ্যে থাকতে হবে। ব্যাপারটা ভালো করে বোঝো। আবার সূক্ষ্ম বিজ্ঞানেও ঢুকতে হবে। অন্যভাবে বলতে গেলে 84 লক্ষ যদি তুমি কখনো গরু হয়েছো, কখনো ছাগল হয়েছো, কখনো বাঘ হয়েছো, এটাই তো বলতে চাইছে। তুমি দেখো, এই প্রত্যেকটা বৃত্তি তোমার মধ্যে এই মুহূর্তে আছে। 84 লক্ষ জনই এই মুহূর্তে তোমার মধ্যে আছে, আলাদা কিছু নেই। তুমি সাপের ফিচার নিয়েও আছো। তোমার মধ্যে এমন জিনিস আছে যে সত্য দেখতে পায় না, ঠিক সাপ যেমন দেখতে পায় না। তোমার মধ্যে এমন কিছু আছে যে বাঘের মতো শিকার করতে চায় নরম কিছু দেখলে। তোমার মধ্যে এমন কিছু আছে যে টকবক টকবক করে সারাক্ষণ ঘোড়ার মতো ছুটতে চায়, যে বসতেই চায় না, এমন অশান্ত মন তোমার মধ্যে আছে। যাবতীয় বৃত্তিগুলো, আমি যেন বলি পশু বৃত্তি আমাদের মধ্যে পরিষ্কারভাবে আছে। এইগুলি এই মুহূর্তে তোমার মধ্যে বিশেষ আছে, কিন্তু তোমাকে তাহলে মানুষ বলা হলো কেন? তোমার মধ্যে চেতনা বৃত্তিটা অতিরিক্ত আছে।
এটা তোমার মধ্যে এক্সেপশন। এটা যেমন তোমার বন্ধনের কারণ, মুক্তির কারণে তেমন। কারণ কি, এই চেতনা বা এই প্রকৃতি বা এই অহং বা এই জীবাত্মা এ চট করে কি করে, তুমি চট করে কি করো, তুমি মনের কথা শোনো। এই মনের মধ্যে মানসিক বৃত্তি হিসাবে যাবতীয় পশুত্ব আছে তোমার মধ্যে। তোমার টেন্ডেন্সি হলো মানুষ হিসাবে, তুমি এক্সট্রা কী পেয়েছো, জীবাত্মা পেয়েছো। এই জীবাত্মা কার অংশ, এই প্রকৃতিরই অংশ। তোমার এই মিথ্যা, জীবাত্মা কিন্তু সত্য নয়, জীবাত্মা মিথ্যার অংশ। কিন্তু জীবাত্মা মানুষের মধ্যে বিশেষ এই জায়গাটা খুব বোঝা যায়, মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত, ঠাকুর বলছেন। জীবাত্মা বেসিক্যালি মুক্ত হতে চায়, প্রকৃতি পুরুষে গিয়ে মিলতে চায়। এটাই শিবকালীর তোমার তত্ত্ব। প্রকৃতি চায় আরও হয়ে যাব, এর মধ্যে একটা খিদে আছে যে আমি বড় হতে চাই, আমি মহৎ হতে চাই, আমি মুক্ত হতে চাই, আমি পূর্ণ হতে চাই। আছে তো, কোনো গরুর মধ্যে আছে, কোনো বাঘের মধ্যে আছে, কোনো সাপের মধ্যে আছে, তোমার মধ্যে এটা আছে। কিন্তু প্রকৃতির মধ্যে ওইটা থাকা সত্ত্বেও যেহেতু এটি প্রকৃতিরই অংশ, ও প্রকৃতিকেই আশ্রয় করে। অর্থাৎ তোমার যে মন, এক কথায় বোঝো, তোমার মনের মধ্যে দুটো জিনিস বেঁচে আছে। দুই মানেই মন, আমি বারবার বলে থাকি, এক বলে কিছু হয় না। এক মানে আত্মা, এই একের থেকেও ভালো কথা হলো অদ্বিতীয়, তাই বলছে অদ্বৈত। দুইকে নেগেট করা হচ্ছে। তো আত্মার ক্ষেত্রে একের কথা, মন তুমি শুরুই হয়েছে দুই থেকে। মনের মধ্যে দুটো জিনিস, এক হলো মন বড় হতে চায়, মহৎ হতে চায়। এটা আমরা দেখি না, আমরা নেগেট করে মনকে দেখি সবসময়, মনে নেগেটিভিটি দেয়, মন আমার বাইরের দিকে চলে যাচ্ছে, মন অন্য কিছু চাইছে, আমি চাইছি জব করতে, মন চাইছে না। মন আসলেই সব যাবতীয় জিনিসের মধ্যে এই সেই পুরুষকে, সেই আত্মাকে খুঁজে বেড়াচ্ছে। ঠিক আছে, এই ফ্যাকাল্টি, এই মন খুঁজছে আত্মাকে, কিন্তু বারবার গিয়ে লিপ্ত হচ্ছে কিসে, সংসারে। এই ফ্যাকাল্টি মানুষ ছাড়া আর কারোর মধ্যে নেই, যা দুর্লভ। অর্থাৎ কি, তুমি মুক্ত হতে চাইছো কিন্তু বন্ধনে তোমার বারবার দিকে ছুটে ছুটে চলে যাচ্ছ, যাই ধরছো তার মধ্যে তোমার বন্ধন হয়ে যাচ্ছে। দেখো জগতে কোনো ভ্যারাইটি মানুষ ছাড়া তার মধ্যে এই ফ্যাকাল্টিটা নেই। প্রত্যেকটা ভ্যারাইটি, জানি কি গরু থোড়াই প্রেম বোঝে, একটা পাখি থোড়াই প্রেম বোঝে, কুকুর কি থোড়াই প্রেম বোঝে। এরা ইনস্টিংক্টে চলে, যেখানে সিকিউরিটি পায় সেখানে যায়। তোমার পাশের বাড়ি কুকুরটাও তোমার কাছে আসতে চায় না, তোমার বাড়ি কুকুর তোমার সাথে, সে ও বোঝে আমার নাক, ইন্দ্রিয়, ও গন্ধ বোঝে আমার প্রভুর গায়ের গন্ধ কি। কিন্তু আমরা সেই রকম নই। তো আমাদের মধ্যে অতিরিক্ত কি আছে, এই মন। এই মন খালি মুক্ত হতে চায়, কিন্তু গিয়ে আটকে যায় শরীর মন। ও মাধ্যম হিসাবে খালি শরীর মনকে খুঁজতে চায়, কিন্তু চায় মুক্তি, চায় পরম পুরুষকে। এই জন্য মুক্তি টার্মটা কেবল মাত্র মানুষের জন্যে। বোঝা গেল ব্যাপারটা? আমার আরেকটি এর মধ্যে প্রশ্ন আসছে, তাহলে যদি আমাদের, আপনি যেমনভাবে বলছেন যে ঢেউয়ের বিষয়টা যেমন বুঝলাম আমি, এবং এই যে ব্যাপারটা লাস্টেও বোঝালেন, তো তাহলে তো আমরা ধরতে পারি যে স্বর্গ এবং নরক যে কনসেপ্টটা আছে, এটা তো পুরোপুরি একটা ভ্রান্ত একটা। না, কোনো স্বর্গ কোনো নরক তোমার এই শরীরের বাইরে নেই। ভালো করে জেনে নাও, তুমি মরে গেলে কোথাও যাবে না, না স্বর্গে যাবে না নরকে যাবে। তোমার এই জীবনই এই মুহূর্তে স্বর্গ হতে পারে, এই মুহূর্তে নরক হতে পারে। তুমি যা কর্ম করছো, এই কর্মফল আর পুনর্জন্ম একই সাথে খুব কোরিলেটেড করা হয়। হ্যাঁ, কোনো কর্মফলে তুমি কোনো স্বর্গপ্রাপ্ত হবে না। তোমার শুভ কর্ম এই সময় তোমায় শুভ ফল দিয়ে দেয়, বিং আ কনফিডেন্ট রিল্যাক্স অবস্থা। তুমি যেই মুহূর্তে কোনো শুভ কর্ম করলে, ভালো করে বোঝো, তুমি শুভ কর্ম করার সাথে সাথে তার ফল পেতে শুরু করো। শুভ কর্মের সাথে সাথে তোমাকে একটা অদ্ভুত সাত্বিক আনন্দ দিয়ে চলে যায়। বাহ্যিকভাবে কি পেলে না পেলে ওটা পরের কথা। অশুভ কর্ম করলে তোমার ভিতরে ভয় অ্যাংজাইটি দিয়ে যায়। দেখো চোর, ওই জন্য বলি চুরি করে পালায় কেন, সে ভিতর থেকে তার ফল পেতে শুরু করে দিয়েছে, সে কিন্তু ভয় পেতে শুরু করে দিয়েছে অলরেডি। তুমি মিথ্যা কথা বললেই ভয় পাও, সত্যি কথা বললেই দেখবে তোমার মধ্যে একটা বুকে বল চলে আসে। এটাই তৎকালীন তোমার কর্মফল দিতে শুরু হয়ে গেল, প্রকৃতি কর্মফল দিতে শুরু করলো। আলাদা করে কর্মফল তুমি কিছু পাবে না। আচ্ছা, আরেকটা আমার জিনিস আমি জানতে চাইছি যে অনেক সময় কথার মধ্যে আমি দেখেছি যে বলে যে শুভ সংস্কারে, এই মানে এই ছেলেটির খুব শুভ সংস্কার আছে, যে মানে আগের জন্মে কোনো ভালো কাজ করেছিল। না না না, এরম কোনো আগের জন্ম তোমার কোনো কালেই হয়নি। শুভ সংস্কার, দেখো শুভ সংস্কার মানে কি, সংস্কারিত। আমাদের, তুমি ব্রাহ্মণ, তোমার উপনয়ন সংস্কার হয়েছে, অর্থাৎ তুমি জীবনে এমন কিছু অনুষ্ঠান করেছো। আবার বলছি, এই জীবনে অনুষ্ঠান করেছো, আবার অন্য কোনো জীবনে, তুমি এই জীবনে এমন কিছু অনুষ্ঠান করছো, যে কোনোভাবে হোক সেই অনুষ্ঠানগুলো তোমার জীবনে শুভ এনেছে। অর্থাৎ তুমি কর্ম করেছো, পুরো দায়িত্ব তোমার। এই সব বিভিন্ন অন্ধবিশ্বাস চারিদিকে ছড়িয়ে দেওয়ার ফলে কি হয়ে যায়, মানুষ ভাবে খারাপ কাজ করে ও এগুলি বেসিক্যালি কি জানো, অহমের কাজ। অহম ভাবে যদি এই মুহূর্তে আমি স্বীকার করে নিই যে আমি যা খারাপ করছি বা ভালো করছি তার দায়িত্ব আমাকে নিতে হবে, তাহলে আমার অনেক কাজ বেড়ে যায়। আমি যদি অশুভ হয়ে যাই,
তাহলে কি হবে, আমাকে অশুভ বিভিন্ন রকম যে কাজকর্ম করেছি সে স্বীকার করতে হবে, আমাকে নিজেকে চেঞ্জ করতে হবে, অনেক খাটতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, কারণ ভালো কাজ তো খারাপ থেকে ভালো আসা যথেষ্ট শ্রমসাধ্য। দেখছি এক একটা ছোট ছোট অভ্যাস কাটানোর কথা, কেউ যদি স্বীকার করে নেয় যে আমি সিগারেট খাই এটা খারাপ গুণ, এবার জীবন দাবি করবে তুমি সিগারেট খাওয়া ছাড়ো। সিগারেট খাওয়ার জন্য যে ডিপ্রেশন আছে সেই ডিপ্রেশন তোমায় কমাতে হবে, ডিপ্রেশনের পিছনে তুমি যে জিনিসগুলো জমিয়ে রেখেছো ডিপ্রেশন যেই জন্য হয় সেগুলো তোমায় কমাতে হবে। তো অহং বলে যে এত কিছু ঝামেলাতে যাবোই না, আমার পূর্বজন্মের অশুভ কর্মের ফলে আমি এই জন্মে সিগারেট খোর হয়েছি। ঠিক আছে, আর শুভকর্মের ক্ষেত্রেও তাই, শুভকর্ম করতে গেলে শুভকর্ম মেনটেন করতে হবে। ফলে অনেককে দেখবে এই কথা বলে, আগে ভাই আমি খুব ভগবানের নাম করতাম এখন আর সময় পাই না, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি কথা বলে। অর্থাৎ এখন শুভকর্মের ফলে ওই সময় কিছু করেছিল, সেই সময় করার ফলে সে কিছু ভালো রেজাল্ট পেয়েছিল, কিন্তু এই রেজাল্টগুলোকে মেনটেন করা দেখছে এখন খুব চাপের, কারণ তার নিজস্ব দেহ মনের স্বার্থতার মাঝখানে সে দাঁড়াচ্ছে, এখন সেই দাম সে দিতে পারবে না আর। বা কোনো সময় সে কিছু বুঝেছিল, ভালো কিছু বুঝেছিল, কিন্তু সেটাকে ফিরিয়ে আন এখন খুব শ্রমসাধ্য। সে ক্যালকুলেটই করতে যাবে না, সে ওই ক্যালকুলেশনে যাবে না যে আমি কী কী করেছিলাম যার ফলে আমার কাছে ওটি এসেছিল, আর এখন আমি কী কী করছি। এটা করলে কিন্তু পুরো গেম ওভার হয়ে যাবে এবং পুরো ছবি পরিষ্কার হয়ে যাবে। কিন্তু অহং বলবে না, দেখবে তোমার মনের মধ্যে বিভিন্ন অ্যাসপেক্ট আছে, যখনই দেখে যে সেগুলি খুব চ্যালেঞ্জিং সে কী করে, সেই অহমের অ্যাসপেক্টগুলো ওই চ্যালেঞ্জগুলোকে না নেওয়ার জন্য আনসলভড কোয়েশ্চেন রেখে দেয়। জ্যোতিষানন্দজি মহারাজ বলেছিলেন দেয়ার শুড নট বি এনি আনসলভড কোয়েশ্চেন, অর্থাৎ তোমার মধ্যে এমন কোনো অ্যাসপেক্ট যেন না থাকে যেটা অপরিচ্ছন্ন, মানে ক্লিয়ার নয়। এই 18 অধ্যায় ধরে শ্রীকৃষ্ণ অর্জুনকে ক্ল্যারিটি দিয়েছেন, কোনো ইনস্ট্রাকশন দেননি। ফলে শুভ কর্ম অশুভ কর্ম এমন কোনো মানুষকে দেখেছো, দেখো এই কথাগুলি ছড়ানো, কোনো জিনিসকে অন্ধবিশ্বাস হতে ছড়াতে গেলে কী করতে হবে জানো, সব থেকে ভালো কাজ করতে হবে, এমন কোনো কথা বলা যা প্রমাণ করা যাবে না। তুমি এমন একজনকেও দেখেছো, উপনিষদ দুটির কথা বলে, এক আত্মার কথা বলে, ব্রহ্মের কথা বলে, এক জগতের কথা বলে। মন আত্মা বলো, ব্রহ্ম জগৎ বলো, যে হিসাবে মন মিথ্যা, আত্মা সত্য, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, একই কথা দুটো। উপনিষদে এই দুটি তত্ত্ব নিয়ে আলোচনা করছে, স্বর্গের কোনো কনসেপ্ট দেওয়া হয়নি। সেই জন্য এমন অনেক লোক দেখা যায় যে আত্মায় অবস্থান করছে, তার লক্ষণও বর্ণনা করেছে। এমন একজনকে দেখেছে স্বর্গ থেকে ফিরে এসে বলে ভাই স্বর্গ থেকে এলাম, এটা প্রমাণ করাই যাবে না, তো খুব দরকার পড়ে যায়। এবং বর্তমান গুরুরাও এই জিনিসগুলোকে খুব সুন্দরভাবে আধ্যাত্মিক বাজারকে চালানোর জন্য দাঁড় করিয়ে দিয়েছে যে তুমি স্বর্গে যাবে, তুমি নরকে যাবে, সম্পূর্ণ মিথ্যা, ভুল কনসেপ্ট। এর মধ্যে কোনো যথার্থতা, কোনো বিজ্ঞান নেই, কোনো বৈদিক মূল আন্ডারস্ট্যান্ডিং যেগুলো তার সাথে দূর দূর অবধি কোনো সম্পর্ক নেই। মহারাজ আরেকটা নিয়ে আমি জানতে চাইছি যে আমাদের হিন্দু ধর্মে যখন কারো শরীর যায় বা মৃত্যু ঘটে, শ্রাদ্ধাদি ক্রিয়া হয়, এবং সেই সময় অনেকে বলা শুনেছি যে তার প্রেত শরীরে আছেন এতদিন, পিণ্ডদানের বিষয় থাকে, যদি সে মৃত্যুটাই যখন শেষ হয়ে যায় তাহলে এইসব রিচুয়ালসগুলো যে হচ্ছে, একটা শ্রাদ্ধাদি ক্রিয়া বা পিণ্ডদান করা হচ্ছে, তো ওইখানে তার এক্সিস্টেন্স যদি শেষ হয়ে গেল তারপরে ক্রিয়াগুলো করার কতটা ভূমিকা থাকে? দেখো, শ্রাদ্ধ কথাটা এসেছিল শ্রদ্ধার থেকে, যে তার জীবন এই যে বিভিন্ন ক্রিয়া প্রসিডিওর আছে, খুব হাম্বেলি বলতে হয় ভাই, বেশিরভাগই অনর্থক ক্রিয়া, কোনো প্রয়োজনীয়তা নেই, সেই বিড়াল চাপা দিয়ে পুজো করার মতো ব্যাপার। শ্রাদ্ধ এই জিনিসটা হচ্ছে যে মারা গিয়েছে, যার শরীর চলে গিয়েছে, তার স্মৃতি মন্থন করে আনছি আমি, এনে তুমি যে কথাটাই বলছো, এনে কি করছি, তাকে আমি পিণ্ড দিয়ে তৃপ্ত করছি, হ্যান করছি, মূল কথা হলো তার তৃপ্তি। এবং এই শ্রাদ্ধ ক্রিয়ার পিছনেও একটা মান্যতা আছে যে এমন করলে, এই পিণ্ড দিলে, জল দিলে সে তৃপ্ত হবে, তাই তো? এই জন্য তো করছে না, আমি করতাম না। হ্যাঁ, ধরো সে মদ খেতে ভালোবাসতো, আমরা কখনো শ্রাদ্ধেতে দেখা যাবে যে মদ দিয়ে তাকে করা হচ্ছে, প্রচুর মাতাল মারা যায়, তো আমরা ধরেই নিচ্ছি তার তৃপ্তি কিসে হবে, কোনো উচ্চ জিনিসে। শ্রাদ্ধে নারায়ণকে নিয়ে আসা হচ্ছে, শ্রাদ্ধে বিভিন্ন যে ক্রিয়াগুলি করার মধ্যে একটা ডিভিনিটি আছে, তো বলা হচ্ছে যিনি মারা গেছে তার স্মৃতি মন্থন করো থ্রু ডিভিনিটি দিয়ে, এবং তার জীবনে যদি এমন কিছু থাকে যা শ্রদ্ধার যোগ্য, তার জীবন যদি এমন কিছু হয়, এই যে ঠাকুরের কথা বলা হয় আজকাল চলে, তুমি বললে বলে মনে পড়ে গেল যে সূক্ষ্ম শরীরে ঠাকুর এখনও আছেন। কোথায় সূক্ষ্ম শরীর? রামকৃষ্ণের মধ্যে থেকে কোনো ধোঁয়া বেরিয়ে গিয়ে সূক্ষ্ম শরীরে ঘুরে বেড়াচ্ছে? স্বামীজি কখনো এই কথা বলতে চাননি যে তিনি সূক্ষ্ম শরীর থাকবেন, অর্থাৎ কি, তার যে উচ্চ ভাবমূর্তি যা শ্রদ্ধার যোগ্য ছিল,
যা জীবনে প্রয়োজন, শ্রদ্ধা জীবনে কোন জিনিসে আসে, যা একদম 100% তোমার জীবনে প্রয়োজন তা শ্রদ্ধা পাবে, যা ছাড়া তুমি থাকতে পারবে না। এমনি বেকার শ্রদ্ধা কি, আমরা এমনি কয়েন দিই না কাউকে ভিখিরিকে, তা শ্রদ্ধা কাকে দেবো? তো রামকৃষ্ণের জীবন এমন ছিল যা প্রচণ্ড শ্রদ্ধার্হ, সেই জন্য তিনি সূক্ষ্ম শরীরে অর্থাৎ আমাদের চিন্তায় বেঁচে থাকবেন। 1500 বছর ধরে রামকৃষ্ণ সূক্ষ্ম শরীরে থাকবেন, কথার অর্থ কি? আমাদের চিন্তার মধ্যে তিনি 1500 বছর ধরে এই যে বিশাল তিনি ভাব দিয়ে গেছেন, এই ভাবটি আমাদের চিত্তে, আমাদের চিন্তায় উপযোগিতা রাখবে, ইউজফুল থাকবে। তারপরে কী হবে? এগুলো নষ্ট হয়ে যাবে না, তারপরে দেখা যাবে তখনও কিন্তু কামক্রোধ থাকবে লোকের। তখন কি জগৎ আবার সত্যযুগ হয়ে যাবে? কোনো সত্যযুগ কোনো কালে হবে না। তখনও মানুষের মধ্যে কাম থাকবে, ক্রোধ থাকবে। হ্যাঁ, দেখো না, তুমি এই এত যুগের কল্পনা করেছো, তুমি সত্যযুগ থেকে দেখো দাপর যুগ অবধি এই ষড়রিপুর অত্যাচার সব জায়গায় আছে, অসুর সব যুগে আছিল। তাহলে কিসের সত্যযুগ? প্রপোর্শন, অর্থাৎ কি বলা হচ্ছে যে রামকৃষ্ণ যখন 1500 বছর অতিক্রম হবে, অন্য কোনো মাধ্যমে সত্য আবার নিজেকে উপস্থাপিত করবে। কারণ প্রথম দিকে আমি বললাম যে কথাগুলো ঘষে যাবে, তখন কি হবে? ঈশ্বর লাভ জীবনের উদ্দেশ্য, স্ট্রেংথ ইজ লাইফ, উইকনেস ইজ ডেথ, এই কথাগুলো কান শোনা হয়ে নিজের গুরুত্ব হারাবে। তখন এই সত্যকে অন্য ভাষায় বলার দরকার পড়ে যাবে। অর্থাৎ তখন শ্রীরামকৃষ্ণ বা শ্রীরামকৃষ্ণের মধ্যে যে মূল তত্ত্বটা এসেছিল, সেই তত্ত্বটা আবার কোনো মাধ্যম দিয়ে একই সত্যকে অন্য ভাষায় বলবে। সূক্ষ্ম শরীর কিছু থাকবে না। রামকৃষ্ণ গদাধর চট্টোপাধ্যায় পুরে শেষ হয়ে গেছে, ডেথ সার্টিফিকেট কাশীপুরে আছে, কিচ্ছু বাকি নেই। সারদা যিনি ছিলেন মুখোপাধ্যায়, সারদা মুখোপাধ্যায় চলে গিয়েছেন, নরেন্দ্রনাথ দত্ত চলে গিয়েছেন, বিবেকানন্দ, সারদা, আমি কালকে বলছিলাম রামকৃষ্ণ কি, এদের উচ্চ শ্রদ্ধার্হ জীবন আমাদের মধ্যে সূক্ষ্ম শরীরে বেঁচে আছে। এবং যতদিন সমাজের গতিবিধি যা দেখে তারা এই তত্ত্বগুলো দিয়ে গিয়েছিল, এই গতিবিধিগুলো চলতে থাকবে, উপযোগিতা থাকবে। সমাজ গতিবিধি বদলাবে, তাকে ডিফাইন করার পদ্ধতি বদলাবে। তো শ্রাদ্ধের কথা যেটা বলছো, এই কথাটা বেসিক্যালি ওইখান থেকে এসেছে যে তার জীবনে তাকে শ্রদ্ধা জানানো সবথেকে ভালো শ্রাদ্ধ অনুষ্ঠান হতে পারে। তুমি এমন দেখুন, আমাদের অ্যাজামশান থেকে বর্তমানে খুব দুঃখের বিষয়, আমাদের বেশিরভাগ জীবনগুলি ব্যর্থ জীবন এবং তাদের শ্রাদ্ধই আমরা করে বেড়াচ্ছি। মূল কথা ছিল গুরুজন যে একটা অ্যাজামশান নিয়ে সমাজ চলে, ধরে নেওয়া যে তারা শ্রদ্ধার পাত্র, তাদের জীবনে এমন কিছু আছে যা শ্রদ্ধার যোগ্য। নাহলে আমি গুরুজন কি করে বলতে পারবো? আমি যদি বলতে বাপ মা হয়ে যাবা, সোজা জন্ম দিলি, অভিভাবক হওয়া যায় নাকি? অভিভাবক শ্রদ্ধার যোগ্য। ওই জিনিসগুলোকে যদি তুমি তোমার জীবনে আনতে পারো, সব থেকে বড় শ্রদ্ধা হয়। অর্থাৎ এই যে কৃতকর্ম, তোমার কর্মগুলো তুমি ওই মানুষটি মরে যাবার পরে এমনভাবে করো যাতে ওই কর্মের মধ্যে দিয়ে তার জীবনের যে মারা গেল তার যে বড় মেসেজ সেটা বেঁচে থাকে। যেই কাজটা হয়তো এখন রামকৃষ্ণ মিশন করছে, মহাপ্রভুর ভাব যারা নিয়েছে, আমরা কি করছি? আমরা রামকৃষ্ণকে শ্রদ্ধাই তো জানাচ্ছি। কি করে? আমি যখন বলি ঈশ্বর লাভ আমার জীবনের উদ্দেশ্য, তখন আমি রামকৃষ্ণকে শ্রদ্ধা জানাই। এটি যথার্থ শ্রাদ্ধের অর্থ হতে পারে। নাহলে তো রামকৃষ্ণ তো পুড়ে গেছে, তাকে আর আমি কি পিণ্ড খাওয়াবো? তার খাওয়া শেষ, না তার জীব আছে। কোনো প্রেতকে বলেছো তিলের স্বাদ এরকম আছে, জলটা এমন খেলাম, কাঁচা চাল দিয়েছি, আবার ব্রাহ্মণরা পাকা দেবে, এই আবার কাঁচা দেবে, কুশ খাইয়ে দেবো। তুমি জীবিত অবস্থায় কখনো এটা কল্পনাও করতে পেরেছো? এরকম প্রেত শরীর এসব কোনো ব্যাপার নেই, এগুলি সব মানসিক কল্পনা, এবং যারা এর অতিরঞ্জিত করছে তারা তোমাকে পরিষ্কারভাবে বোকা বানাচ্ছে। মহারাজ, আমরা ঠাকুরকে অনেক জায়গায় বলতে শুনেছি যে আমাদের রাখাল মহারাজকে বলছে ব্রজের রাখাল, আবার অনেক অনেক পার্শ্বদকে বলেছে যে তার একটুখানি বাকি ছিল তাই এসছে আবার আমার সাথে, বা মাস্টারমশাইকেও বলছে যে ঋষিকৃষ্ণের সাথে দেখেছিলাম একে। তো এই কথাগুলো কোন জায়গা থেকে বলছে ঠাকুর? এই কথাগুলি আবার বলছি, প্রকৃতির যে মূল, আবার বলছি, তুমি হলে ঢেউ, তুমি বলছো রাখাল মহারাজ ব্রজের রাখাল, ব্রজের রাখাল তার মানে তার আগে ছিল। তুমি বলতে চাইছো এর মধ্যে কোনো পুনর্জন্মের ব্যাপার আছে কিনা, এই তো মূল প্রশ্ন। ব্রজের রাখাল যখন একটি ঢেউ ছিল, ব্রজের রাখাল শেষ হয়ে গিয়েছে। ঠিক আছে, ভালো করে এই জায়গাটা সূক্ষ্মভাবে বুঝবে। যেই সময় ঋষিকৃষ্ণের দলে কেউ ছিল, ঋষিকৃষ্ণ কিন্তু শেষ হয়ে গিয়েছে। সে যার কথা বলা হয়েছে, সাপোজ পিটারের কথা বললো, সে কিন্তু শেষ হয়ে গিয়েছে, আর কিছু বাকি নেই। এর মধ্যে প্রকৃতির মধ্যে কিছু জিনিস কমন আছে যেটা বারবার জন্ম নেয়। আচ্ছা আচ্ছা। সমুদ্রের ঢেউয়ের মধ্যে কি কমন? জল কমন। ঠিক আছে, প্রকৃতির ঢেউয়ের মধ্যে লবণ কমন। ঢেউয়ের মধ্যে একটা পাওয়ার আছে, ওটাকে তুমি যদি
চেষ্টা করো ওর থেকে তুমি এনার্জি বের করতে পারবে, ইলেকট্রিসিটি বানাতে পারবে, এটাও কমন। তো যখন প্রকৃতির যে বৃত্তিগুলো বারবার বারবার উঠে উঠে তোমার কাছে আসছে, ঠাকুর এখানে কমন যে ব্যাপারটা সেটা বলা হচ্ছে। হয়তো দেখা যাবে রাখাল মহাজের মধ্যে শ্রীকৃষ্ণের সঙ্গী হবার যে গুণগুলো, সেই গুণগুলোর বিশেষ প্রকাশ আছে। ঠাকুর অনেক জায়গাতে বলছেন বিষ্ণু অংশে জন্ম, শিব অংশে জন্ম, ইত্যাদি ইত্যাদি এই কথাও বলেছেন। তিনি যখন এই কথা বলছেন তার অর্থ হলো কি, কোনো শিব, তার মধ্যে শিবের মধ্যে যে গুণগুলি থাকা হয়, দেখবে কোনো বাবার ছেলে দুই ছেলেকে প্রায় একই রকম দেখতে, বাবাকেও হয়তো একই রকম দেখতে। তার মানে কি বাবা পুনর্জন্ম নিয়েছে নাকি ছেলের মধ্যে? বাবার জেনেটিক্যালি কিছু গুণ তার মধ্যে এই হয়ে গিয়েছে। ধরো এই সমুদ্রের একটা ঢেউ এলো, সমুদ্রের ঢেউটা আবার সমুদ্রে ফিরে গেল, তার মানে কি তার ভিতরে যে মলিকিউলস সব ডিস্ট্রয় হয়ে গেল, জলের কণাগুলো? না, হয়তো 10টা মলিকিউলস দিয়ে আরেকটা ঢেউ হয়েছে, 20টা মলিকিউলস দিয়ে একটা ঢেউ হয়েছে। ঠাকুর বলতে চাইছেন ব্রজের রাখালের ঢেউ যখন চলে গেল, ওই ব্রজের রাখালের ঢেউয়ের যে গুণাবলীর বিশেষ অংশ আছে, ওই বিশেষ গুণাবলীর অংশের প্রকাশ রাখালের মধ্যেও আছে। হয়তো দেখা যাবে আমেরিকাতে কোনো একজন ববের মধ্যে আছে, ফ্রান্সে কোনো একজন কাউবয়ের মধ্যে আছে, বিভিন্ন জায়গার মধ্যে থাকতে পারে। রাখাল হলো সিমিলার ঢেউয়ের একটি প্রকাশ আমাদের মধ্যে। যেমন তোমার মধ্যে ধরো ও ভিডিও করছে, ওর মধ্যে আমার মধ্যে কি কমন আছে? আমরা প্রত্যেকেই মরতে ভয় পাই, কমন জিনিস। তো এই কমন জিনিস বারবার আসছে, ঠাকুর বিশেষ একটা সদ্গুণের আবার প্রকাশ দেখতে পাচ্ছেন। আচ্ছা আচ্ছা। সেই ভিত্তিতে তিনি বলছেন যে হয়তো ব্রজের রাখালের যে গুণ, সেই রাখালের গুণের মতো গুণ নিয়ে, ওই গুণগুলো ঝাঁপিয়ে পড়েনি, গুণের মতো গুণ নিয়ে এই রাখাল জন্মেছে। বোঝা গেল? আরেকটি আমার মানে আপনার বক্তব্য শুনে আপনার অনেকটা আমার ধারণা ক্লিয়ার হলো। তো আরেকটি আমার শেষ প্রশ্ন, শুধুমাত্র একটি জিনিস আমার মনে একটা কনসেপ্ট ছিল যে আমরা আরও অন্তত আমি আরও জন্মাবো, এই জন্মে যদি না মুক্তি লাভ করতে পারি, তো আমার কাছে অনেকগুলো চান্স আসছে, আমার কাছে চান্স পাবো। আপনার কথা শুনে যা বুঝলাম, মানে আর চান্সের কোনো ব্যাপার নেই। চান্সের কোনো ব্যাপার নেই, অহংকার তো এটাই চায় চান্স দেওয়া হোক যাতে তার ভুলগুলো চলতে পারে। হ্যাঁ, মুক্তি এই জন্মেই করতে হবে, একটাই জন্ম, তো এই জায়গায় একটাই জন্ম। সেই জন্যই তো বলছি জীবনের যে মূল তত্ত্বগুলো, জীবনের যে বেসিক আন্ডারস্ট্যান্ডিংগুলো, আমাকে অনেকে এসে বলে মাঝে বাড়ির কর্তব্য আছে কি, আমি বারবার বলছি এই জায়গা থেকেই যে মূল কর্তব্য বোঝো। কারণ ইউ হ্যাভ অনলি ওয়ান চয়েস। ঢেউ যাবে, মিশে চলে যাবে, কোথাও বাঁচবে না, সম্পূর্ণ শেষ। দেয়ার ইজ নো আদার অপশান ফর ইউ। এবং তার থেকেও বড় কথা, দেখো আদার অপশান, তোমার এই মুহূর্তে জ্বর হয়েছে, অধ্যাত্ম এই মুহূর্তের কথা বলে, তোমার এই মুহূর্তে জ্বর হয়েছে, অধ্যাত্ম কি বলবে পরের জন্মে ওষুধ পাবে, সেই জন্য তুমি এখন অপেক্ষা করো। এটা তো বহুত মূর্খামি কথা। দেখো এইগুলি সাধারণত যারা গুরুর নামে ভ্রান্ত বিভিন্ন রকমের জীবন অন্যকে ভুল বোঝাতে চায়, যারা আধ্যাত্মিকতার বাজার করতে চায়, যারা নিজের পকেট গরম করতে চায়, তারা বেশি ছড়িয়েছে। কারণ কি, তোমার জ্বর হয়েছে, তোমার জ্বরের ওষুধ তুমি নেক্সট জন্মে পাবে, এই কথাটা বলার মধ্যে তোমার জ্বরকে জিয়ে রাখা দরকার। তুমি একটা আশা পোষণ করো, কে ওই গুরু আমাকে কি দেবে, আমাকে ওষুধ এনে দেবে। তো ওই গুরুর উপর তোমার একটা নির্ভরতা জন্মায় বারবার, বা শাস্ত্রকে এমনভাবে ইন্টারপ্রেট, তার উপর নির্ভরতা। এই নির্ভরতা তুমি যার উপরে হয়ে যাবে, সে তোমাকে ইউজ করতে পারবে সহসরি। গুরু আমাকে পরের জন্মে মুক্ত দেবে, আমরা এইভাবেও, আমি এই জন্য বলে থাকি, রামকৃষ্ণকে বোকা বানিয়ে আমরা রামকৃষ্ণকে ধারণ করেছি। কারণ কি, রামকৃষ্ণ আমাকে শেষের কালে নিয়ে যাবে, মা এই কথা বলেছেন। শেষের কালে মানে কি, তোমার দেহকে নিয়ে যাবে ট্যানজিবলি। রামকৃষ্ণ লোক, আচ্ছা তাহলে তো বিজ্ঞান আবিষ্কার করতে পারবে রামকৃষ্ণ লোক বলে এমন কোনো একটা লোক আছে। এগুলি সূক্ষ্ম মানসিক একটা হিন্ট, সিম্বল, যে তোমাকে বোঝানো হচ্ছে। ব্রহ্ম বলে কোনো পদার্থ আছে? কোনোদিনও কেউ কখনো তোমাকে বলেছে ব্রহ্ম বলে কোনো পদার্থকে জীবনে এসে দাঁড় করিয়ে দিয়েছি? এটা সম্পূর্ণ নিজের বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয়। তো মুক্তির জন্য তুমি আলাদা কোনো জন্ম পাবে না। অধ্যাত্ম বলে তুমি বন্ধন ফিল তো এই মুহূর্তে করছো। আমি হাতের মধ্যে মারলাম, এই মুহূর্তে লাল হলো, কথার কথা। এবারে হাতের মধ্যে যেহেতু লাল হলো, মলম আমার এখন চাই। এবার তুমি যদি আমি বলো আপনি অপেক্ষা করুন, আমি মলম ঠিক পেয়ে যাবেন, 84 লক্ষ জনি পরে পেয়ে যাবেন, এরপরে পেয়ে যাবেন, তাহলে এই ব্যথার মধ্যে তো আমার যন্ত্রণা আছে। এই যন্ত্রণার কি হবে? বলে আমি হিল করব, আমি কোনো না কোনোভাবে সাপোর্ট দেব, ইম্পোজ করো। আর এতে অহংকারেরও খেলা আছে। অহংকার দেখছে যদি স্বীকার করে নিয়ে এই মুহূর্তে আমার ব্যথা,
আমাকে এই মুহূর্তেই মুক্তি পেতে হবে, তাহলে এই মুহূর্তে আমাকে প্রচুর খাটতে হবে, ওষুধ আনতে হবে, উঠতে হবে, টাকা খরচা করতে হবে, হাতে ব্যান্ডেজ করতে হবে। তো এই ব্যথার খুব একটা কি বলবো বিকল্প হয়ে যায় যে নেক্সট ঠিক পাওয়া যাবে। আরও বড় ভয়ঙ্কর বিকল্প যেটা আজকের মডার্ন যুগে চলে, যে ব্যথা কমন ব্যাপার, সংসার করলে যন্ত্রণা হবে কমন ব্যাপার, তো নিজেকে একটা ভুল বোঝানো চলে, ভিতরে ভিতরে আমরা জ্বলে মরছি। মেনে নিয়েছি জিনিসটা, মেনে তো অহম নেবে না, কিন্তু কি এটাকেই সংসার বলা হয়েছে, যা মা সা মায়া, অর্থাৎ ব্যথা আছে অথচ ব্যথার মলম নেই। এই যে ভুল বোঝানো, মিসআন্ডারস্ট্যান্ডিং। অধ্যাত্ম বলে না ব্যথার মলম এই সময়তেই আছে, উপনিষদ বলে ব্যথার মলম এই মুহূর্তেই আছে। তুমি বন্ধন যদি এই মুহূর্তে ফিল করো, তোমাকে মুক্তিও এই মুহূর্তেই হবে। কোনো সময় নেই আলাদা, আর কোনো দেহ নেই পরবর্তীকালে তুমি পাবে যা আবার মুক্ত হবে, এরকম কিছু নেই। খুবই ধন্যবাদ মহারাজ, আপনার আলোচনা শুনে অনেকটা এন্ডিজ হলাম এবং অনেক ভুল ধারণা মিটলো মন থেকে। সব থেকে বড় ব্যাপার উঠে পড়ে লাগতে হবে, বুঝতে পারছি, কারণ এটাই শেষ জন্ম। না, আমি তবুও বলবো যে এরকম নয় যে ধারণা শেষ হয়ে গেল, আরও অনেক ধারণা এরকম আসবে। তুমি যখন এগুলোকে নিয়ে ঘাটবে, অনেক কিছু বেরোতে শুরু করবে। পুরনো ডাস্টবিন ঘাটলে নিচে অনেক প্রয়োজনীয় জিনিসও বেরিয়ে পড়ে। সেরকম ঘরের মধ্যে অনেক কিছু অগোছালো থাকলে, আমাদের জীবনটা অগোছালো চলছে, অনেক কিছু বেরোবে। পরবর্তীকালেও যদি আরও যত প্রশ্ন আছে একদম পরিষ্কার হয়ে নেওয়া দরকার এই বিষয়তে, যে পুনর্জন্ম ব্যাপারটা কী। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য মহারাজ অত্যন্ত ধন্যবাদ।